দেখুন বেগুনিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, একদম দোকানের মতো হয়েছে। আমরা 4 জন বেগুনি খেতে বসে পড়েছি। মুচমুচে বেগুনি, বাবা আর ছেলে দেখুন দুজনে মিলে একদম হাত বেরিয়ে আছে। আরে তুমি দাও তো তাড়াতাড়ি, কথা কম বলো, কাজ বেশি করে দাও। আগে লবণটা তো খেয়ে নিচ্ছে কেন? ও লবণ, বিট লবণ একটু করে ছড়াও, না হলে ভালো লাগবে। দাও, খেয়ে নিল পাতাটা। যতই ভালো তেলে ভাজা হোক বন্ধুরা, বিট লবণ একটু ওপর দিয়ে না দিলে। বাবা কড়কড় করছে যে রে, তোটা কড়কড় করছে। আই দে মুচমুচে বেগুনি, মুচমুচ করে আওয়াজ হচ্ছে। তোর না দাঁত ফাঁকা দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ এই আরেকটা দিলাম। আবার একটা? হ্যাঁ খাও। তুমি খাবে তো? ও বাবা, আবার বন্ধুরা এই একটা বেগুনির দাম দোকানে 6 থেকে 7 টাকা পিস। কবে কত টাকা হয়েছে? আমার দুটো বেগুনের দাম ম্যাক্সিমাম 10 টাকা। 3টে বেগুন নিয়েছিলাম, 3টে বেগুনে 10 টাকা, সব মিলিয়ে মোটামুটি 15-20 টাকা মতন খরচ। 10-12 পিসের বেগুনি হয়ে যায়। বাবার বেগুনি আবার বিট লবণ দিয়ে দিচ্ছে ছেলে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, পুরো মুচমুচে বেগুনি, পুরো দোকানের মতনই খেতে লাগছে, দোকানের থেকেও ভালো। কড়মড় কড়মড় করছে। আরেকটা নে, আমাকে দাও। দেবো, আগে একটা করে শেষ করো। ও এখন নে, এটা মুড়ি হলে, বেগুনি মুড়ি শীতকালে একদম জমে যাবে বন্ধুরা। সত্যি বন্ধুরা একদম দোকানের মতনই লাগছে, ভীষণ মুচমুচে হয়েছে বেগুনিটা। আর বেগুনটাও বেশ ভালো মোটা করে একটু কেটেছো দেখছি, বেগুনের স্বাদটাও পাচ্ছ। আর দোকানে তো বেগুনের কোনো গন্ধই থাকে না, বেগুনই থাকে না। এমন বেগুন কাটবেন না যেমন হাত না কেটে যায়। পপির হাতে তেলে ভাজা তো অসাধারণ হয়। কেমন হয়েছে অর্জুন? একদম দোকানের মতো মুচমুচে বেগুনি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই বাড়িতে বানাতে হবে, দেখবেন একদম মুচমুচে হবে। সেটা আবার নিল। আর অবশ্যই বেগুনিটা কিন্তু একদম লাল করে ভাজতে হবে। আজকেও আমি বেগুনি খাচ্ছি, খেতে নিলেই হবে। কিরকম করে ভেঙে ভেঙে খাচ্ছে দেখুন। এটা খেতে বেগুনের খোসা খায় না। আর একটা হবে নাকি বেগুনের? আর হবে না, আর 3টে আছে, সবাই 2টো করে খেলো, আর 3টে এত আছে। ভালো লাগছে, এবারে দুটোতে ঠিক মন ভরছে না, বুঝলেন তো, সত্যি বলছি, মনে হচ্ছে আরো দুটো খাই, কিন্তু কি করবো, বাড়িতে এখনো লোকজন আছে। তুই তো একটু বেশি করে বানাবি। বেশি করে বানাবে, যা তো লোক আছে। সত্যি কথা বলতে বন্ধুরা, বাড়িতে 3টে বেগুনই ছিল, বেগুন শেষ হয়ে গেছে, আর নেই। পপির দৌলতে অনেক কিছু খেতে পাই বন্ধুরা, এই জন্য আমরা সবাই মিলে পপিকে কি করব, আশীর্বাদ করি। না, ধন্যবাদ আমি করি, আমি বেঁচে থাকো। আমি আমি একটাই আমার ইচ্ছে যে আমি সবাইকে রান্না করে খাওয়াই, একদিন আমাকে সবাই মিলে রান্না করে বেশ খাওয়াবো, ঠিক আছে, আমরা একদিন রান্না করে খাওয়াবো। তাহলেই তো হলো। বন্ধুরা এরকম আগে বলো কি বানাবে। হ্যাঁ, কি বানাবো, কি বানাবো তুই বল। তুমি জানো না? যা কিছু বানিয়ে খাবো, আলু ভাতে ভাত,